আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচ আমাদের অ্যাডমিশনের ভিতরে যেটা সবচেয়ে বেশি কোর একটা কনসেপ্ট, প্রতি বছরই একটা এমসিকিউ থাকে। সেই এমসিকিউর জটিল বিষয়টাকে সহজ করার জন্য লুমিনাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং তোমাদের জন্য নিয়ে এসেছে সহজ সমাধান। তো খেয়াল করো, অবচয়ের ভিতরে একটা প্রশ্নে এমন থাকে যে 1 জানুয়ারি 2009 তারিখে 3000 টাকা মূল্যের একটি গাড়ি ক্রয় করা হয়। আনুমানিক গাড়িটির জীবনকাল 15 বছর। গাড়িটির ব্যয় বন্টনের জন্য সরলরৈখিক পদ্ধতি বেছে নেয়। 30 জুন 2013 তারিখে যদি গাড়িটি 1600 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? লাভ বা ক্ষতির পরিমাণ কত? চলো এটা একটা ইন্টারেস্টিং ওয়েতে শেখা যায়, একটু বাস্তবিক কিছু এক্সাম্পল দিয়ে শেখা যায়। ধরো শেখ হাসিনা, আচ্ছা একটু দেখাচ্ছি এইটা। ওকে, ধরো শেখ হাসিনা উনি হচ্ছে একটা মোবাইল ফোন কিনছে। তো উনি একটা মোবাইল ফোন কিনছে কত টাকা দিয়ে? ধরেন হচ্ছে 40,000 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 40,000 টাকা দিয়ে। আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন যিনি, শেখ হাসিনা, সে একটা ফোন কিনছিল কত টাকা দিয়ে? 40,000 টাকা দিয়ে। এই ফোনটা সে আমাদের রানিং যে প্রাইম মিনিস্টার তার আম্মা কে, খালেদা জিয়া, এই খালেদা জিয়ার কাছে ধরেন বিক্রি করছে 35,000 টাকা। কত টাকায়? 35,000 টাকায়। তাহলে শেখ হাসিনা ফোন কিনছে 40,000 টাকা দিয়ে, খালেদা জিয়ার কাছে বিক্রি করছে 35,000 টাকা। বিক্রি করার পরে শেখ হাসিনা তো দুরুম তুরুম কান্না। কেন কান্না? লস হয়ে গেছে, খালেদারে আমি কম দামে আমার ফোনটা দিয়ে দিছি। তখন এরশাদ, নাম শুনছি না আমাদের, এরশাদ কাকু, এই এরশাদ সাহেব ইনি শেখ হাসিনা যা বলতেছে, আপা আপনার তো লস হয় নাই। আপনার কি হয় নাই? লস হয় নাই। আপনি একটু আমাকে জানান তো, আপনি এই যে ফোনটা এটা কিনছেন কবে? তো শেখ হাসিনা বলতেছে যে আমি এটা কিনেছি 2020 সালের জানুয়ারির 1 তারিখে। এবার এরশাদ সাহেব জিজ্ঞাসা করতেছে শেখ হাসিনাকে যে আপা আপনি একটু বলেন তো এটা আপনি সেল করছেন কয় তারিখে খালেদা জিয়ার কাছে? তো বলতেছে এইটা আমি সেল করছি 2022 সালের জানুয়ারির 1 তারিখে। তো তখন এরশাদ সাহেব বলতেছে যে আপা তার মানে আপনি কিন্তু এটা 2 বছর ইউজ করছেন। আপনি এটা 20 সালে ইউজ করছেন 1 বছর, 21 সালে যে আবার ইউজ করছেন 1 বছর। তাহলে টোটাল আপনি কয় বছর ইউজ করছেন? 2 বছর। তাহলে আপনি যে 2 বছর এটা ইউজ করছেন, তার মানে এইটার ইউজের কারণে কি হয়েছে? অপচয় হয়েছে, ব্যবহারজনিত ক্ষয় হয়েছে। তো আপনার 40,000 টাকা, এই 40,000 টাকা তো ক্রয় মূল্য, কিন্তু এই ক্রয় মূল্যর এই 40,000 টাকা 2022 সালে আইসা তার বাজার মূল্য কিন্তু 40,000 টাকা নাই, এটা কমে গিয়েছে ব্যবহারের কারণে। তো আমি যদি ধরি প্রতি বছর ধরে নিচ্ছি 4,000 টাকা করে অবচয়, যদি ধরি যে প্রতি বছর 4,000 টাকা করে অবচয়, তাহলে 2 বছর ইউজ করার কারণে আপনার টোটাল যে অবচয় হয়েছে, যেটাকে বলা হয় টোটাল অবচয়, ধরে নিলাম কত টাকা? 8,000 টাকা। কত টাকা? 8,000। তাহলে আপনি কিনছিলেন কত টাকা? 40,000 টাকার। এটা আপনি ইউজ করছেন কয় টাকার? 8,000। তাহলে আপনার সম্পত্তি যেই তারিখে আপনি খালেদা আপার কাছে বিক্রি করছেন সেই তারিখে সম্পত্তির ভ্যালু ছিল 32,000। কত ছিল? 32,000। আপনি তো আরো 3,000 টাকা বেশি দিয়ে বিক্রি করছেন। তাহলে আপনার কি হয়েছে? লাভ হয়েছে। আপনি কান্না করেন কিসের জন্য? খেয়াল করি এইখানেই আমাদের পুরো ম্যাটার সামারি হয়ে গিয়েছে যে একটা সম্পত্তি আমরা যেই তারিখে কিনি, আমরা যদি সেই তারিখে বিক্রি না করে একটা দীর্ঘ সময় পরে বিক্রি করি, তখন লাভ ক্ষতি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বিক্রির তারিখে উক্ত সম্পত্তির বাজার মূল্য বা পুস্তক মূল্য কত। খেয়াল করো, শেখ হাসিনা যে টাকাটা দিয়ে কিনেছে, এটা কি সে 22 সালে যে বিক্রি করার ডেট সেই ডেটে কিনেছে? না, 2020 সালে কিনেছে। তার মানে সে ইউজ করছে। তার মানে 2020 সালে যেটা সে কিনেছে 20,000 টাকা, সেটা কি 22 সালে যে তার দাম 20,000-ই রয়েছে, নাকি সেটা ইউজ করার কারণে কমে গিয়েছে? ইউজ করার কারণে কমে গিয়েছে। এবং কমে যে সেই সম্পত্তির মূল্যটা বিক্রির ডেটে যত টাকা হয়েছে সেটাকে বলা হয় বাজার মূল্য। সম্পত্তি বেচার দিনে, সম্পত্তি যে তারিখে বিক্রি করব সেই দিন যত টাকা বাজারে দাম আছে সেটাকে বলা হয় বাজার মূল্য। কি মূল্য? বাজার মূল্য। এই বাজার মূল্য কেমনে বের হয়? এই বাজার মূল্যের আরেকটা নাম হচ্ছে পুস্তক মূল্য। কি মূল্য? পুস্তক মূল্য বা কি বাজার মূল্য। এটা কেমনে বের হয়? এটা বের হয় হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য। কি মূল্য? সম্পত্তির অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। বলো, সম্পত্তির অর্জন মূল্য মাইনাস কি? পুঞ্জীভূত অবচয়। ইন্টারনেট শিখে আসছো তোমরা, সম্পত্তির অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। তো শেখ হাসিনার এটা অর্জন মূল্য কত ছিল? 40,000 টাকা।
এবং টোটাল পুঞ্জীবিত অবচয় মানে কি অবচয়ের সমষ্টি, তাহলে সে টোটাল অবচয় করছে কত, মানে ইউজ করছে কত 8,000 টাকা। তার মানে এখনকার বাজার মূল্য কত দাঁড়াইছে 32,000। মনে রাখবা বিক্রয়ের ডেটে বাজার মূল্য যত বা পুস্তক মূল্য যত বা বই মূল্য যত একই কথা, বাজার মূল্য পুস্তক মূল্য বই মূল্য একই কথা। এই বাজার মূল্য পুস্তক মূল্য বা বই মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে লাভ হয়, কম দামে বিক্রি করলে কি হয় লস হয়। তাহলে বাজার মূল্য কত টাকা 32,000, এর চেয়ে বেশি দামে বিক্রি করলে কি হবে লাভ, কম দামে বিক্রি করলে কি লস। তার মানে কি সে বিক্রি করছে কত টাকায় 35,000, তার মানে কি হচ্ছে তার প্রফিট হয়েছে 3,000 টাকা। সো এটা তো আমরা শিখলাম খালেদা জিয়া এবং শেখ হাসিনার ব্যাপার স্যাপারে কিভাবে লাভ ক্ষতি বের করতে। আমরা এই অঙ্কটার দিকে খেয়াল করি যে এখানে এটার অর্জন মূল্য আছে কি আছে না, কত টাকা দিয়ে কিনছি সম্পত্তিটা 2009 তারিখে মানে 9 সালের 1 জানুয়ারি আমি কিনছি 3,000 টাকা দিয়ে। সম্পত্তিটা কিনছে কত টাকা দিয়ে 3,000, যার আনুমানিক জীবনকাল হচ্ছে 15 বছর। গাড়িটির ব্যয় বন্টনের জন্য সরলরৈখিক পদ্ধতি বেছে নেয়। আচ্ছা, তার মানে আমার অর্জন মূল্য কিন্তু এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে আমি যদি একটু সুন্দর করে লিখি এখানে, যে এখানে লিখি যে মূলত আমার লাগবে হচ্ছে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে পুস্তক মূল্য। কি মূল্য? পুস্তক মূল্য বা বহি মূল্য, এটা আমার মেইন জিনিস, এটার উপর ডিপেন্ড করে লাভ ক্ষতি। হ্যাঁ, সো এটার সূত্রটা হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। সো দেখেন আমার অর্জন মূল্য কিন্তু আছে দেওয়া কত টাকা 3,000 টাকা, কত টাকা 3,000। সো আমার কি পুঞ্জীবিত অবচয় আছে এখানে, অবচয়ের সমষ্টি, এটা কি এরকম ডিরেক্টলি পুঞ্জীবিত অবচয় এটা কি দেওয়া আছে না, জাস্ট সম্পত্তি কিনছি কয় টাকা সেটা দেওয়া আছে। তো পুঞ্জীবিত অবচয় বের করার জন্য আমরা জানি অবচয় বের করতে হয়, মূলত অবচয় বের করার পরে দেন অবচয়ের সমষ্টিটা বের হয়। সো সরলরৈখিক পদ্ধতিতে, কোন পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার সূত্র হচ্ছে, বার্ষিক অবচয় বের করার সূত্র হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এটা দুই ভাবে করা যায়, ইনটু অবচয়ের হার দিয়েও করতে পারবেন, ডিভাইডেড আয়ুষ্কাল দিয়েও করতে পারবেন। তো যেহেতু এখানে হার দেওয়া নাই, কি দেওয়া নাই হার, কি আছে আয়ুষ্কাল আছে, তো আমি ডিভাইডেড আয়ুষ্কাল দিয়ে দিলে আমাদের অবচয়ের টাকাটা বের হয়ে যায়, আয়ুষ্কাল দিয়েও করা যায়। ঠিক আছে, তাহলে অর্জন মূল্য কত টাকা 3,000, ভগ্নাংশ মূল্য কি আছে এখানে? ভগ্নাংশ মূল্য নিয়ে কোনো কথা বলছে? বলে নাই, ভগ্নাংশ মূল্য বলে নাই, তার মানে 0। ডিভাইডেড আয়ুষ্কাল কত 15। তাহলে আমি যদি একটু ভাগ করি 15 30-এর ভিতরে যায় কি যায় না, যায়। কয়বার? 2 বার। পাশে কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। তাহলে আনসার দাঁড়ায় 200 টাকা। বার্ষিক অবচয় কয় টাকা? 200 টাকা। অবচয় মানে বার্ষিক অবচয় বা 1 বছর অবচয়। তাহলে 1 বছর অবচয় কত টাকা বের হয়েছে? 200 টাকা। এখন সম্পত্তিটা কিনেছিলেন কয় তারিখে? 1 জানুয়ারি 2009 সালে। তার মানে 2009 সালের সম্পত্তিটা আপনি বিক্রি করছেন 2013 সালের জুনে। সো এটা কত বছর ইউজ হয়েছে সেটাকেই বলা হয় টোটাল ইউজ বা পুঞ্জীবিত অবচয়, অবচয়ের সমষ্টি। এবং আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ কি হয়? সমান হয়। সো খেয়াল করেন যে 1 বছরে যদি 200 টাকা হয়, 1 বছর যদি কত হয় 200 টাকা হয়, তাহলে এটা কয় বছর ইউজ হয়েছে খেয়াল করেন? 9। 1 জানুয়ারি বলছে, তার মানে এই বছরটা পাবে, তাহলে 9 আগান 9, এটা ধরবেন 9 যেহেতু 1 জানুয়ারি, 10 11 12, 9 10 11 12, এই 4 বছর সে পুরোটা বছর ইউজ করছে, কিন্তু 13 সালে যে সে 30 জুনে বিক্রি করে দিয়েছে। তাহলে 4 বছর যেহেতু পুরোটা পাইছে, এটা আগে লিখি 200 × 4, তাহলে কত আসে 800। তাহলে সে এটা কি শুধু 4 বছর ইউজ হয়েছে নাকি 4.5 বছর? এক্স্যাক্টলি, কারণ 30 জুন মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, তার মানে জুন 30 মানে জুন টোটালটা পাইছে। তাহলে 6 মাস, 6 মাস মানে কি অর্ধেক। তাহলে অর্ধেক মানে হচ্ছে 1 বছরের অবচয় যদি 200 টাকা হয়, তাহলে হাফ বছরের অবচয় হচ্ছে 100 টাকা। তাহলে টোটাল 4.5 বছরের অবচয় হচ্ছে 4.5 বছর অবচয় হচ্ছে 900 টাকা। কয় টাকা? 900 টাকা টোটাল পুঞ্জীবিত অবচয়। অবচয় সমষ্টিকে বলা হচ্ছে পুঞ্জীবিত অবচয়। তাহলে সম্পত্তির অর্জন মূল্য এটা দেওয়াই ছিল, পুঞ্জীবিত অবচয় আমরা একটু আগে বের করে নিলাম কয় টাকা? 900 টাকা। তাহলে এখন সম্পত্তির পুস্তক মূল্য বা বাজার মূল্য দাঁড়ায় হচ্ছে 2100 টাকা। কত টাকা? 2100। এবং কি বলেছিলাম, এই পুস্তক মূল্যের চেয়ে বেশি বিক্রি করলে লাভ হবে, কম বিক্রি করলে লস হবে। তাহলে পুস্তক মূল্য হচ্ছে 2100 টাকা, বাট বিক্রি করছে কয় টাকায়? 1600 টাকায়। তার মানে কি এটা ক্ষতি হয়েছে। কয়টায় ক্ষতি হয়েছে? 2100 মাইনাস 1600। এইভাবে দিলে আসলে হবে না, আপনি যেহেতু এমসিকিউ বের করবেন মুখে মুখে বের করে ফেলবেন যে 2100 টাকায়
আমি কি করছি, 2100 টাকা বাজার মূল্য, 1600 টাকা বিক্রি করছি। তো বিক্রয় মূল্য 1600 মাইনাস পুস্তক মূল্য 2100 ইজিক্যাল টু কত, -500। সো এটার দরকার নেই, আপনি মনে মনেই ক্যালকুলেট করবেন যে 2100 টাকার বাজার মূল্যের চেয়ে বেশি বিক্রি করলে লাভ, কম বিক্রি করলে লস। তাহলে 2100 টাকার জায়গায় 1600 টাকা বিক্রি করছে, তাহলে কি হয়েছে, ক্ষতি হয়েছে কয় টাকা, 500 টাকা। এটাই আনসার। সো এরকম বেসিক অ্যান্ড ট্যাকটিক্সের সম্বলিত বিষয়গুলো শিখতে লুমিনাসের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।